শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের শীর্ষ নেতাদের পাশাপাশি আলোচনায় আসে শেখ পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ আত্মীয় স্বজনদের দেশত্যাগের বিষয়টি। দীর্ঘ 15.5 বছর ক্ষমতার কেন্দ্রে থাকা পরিবারের অনেকেই 5 আগস্টের আগে কিংবা পরে বাংলাদেশ ছাড়েন। তাদের কেউ ভারত, কেউ যুক্তরাষ্ট্র, কেউ যুক্তরাজ্য, আবার কেউ সিঙ্গাপুরে অবস্থান করছেন বলে বিভিন্ন সময় সংশ্লিষ্ট সূত্র ও সংবাদ মাধ্যমে তথ্য এসেছে। তবে সবার বর্তমান অবস্থান স্বাধীনভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি। Premium commercial space is now for rent. Featuring ample parking and excellent accessibility, this 4,200 square foot space is ready. Elevate your business and call us today. শেখ হাসিনা নিজেই বর্তমানে ভারতে অবস্থান করছেন। 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করে তিনি দেশ ছাড়েন এবং ভারতে যান। 2026 সালের সাম্প্রতিক আন্তর্জাতিক সংবাদ প্রতিবেদনেও তার ভারত অবস্থানের কথা উল্লেখ করা হয়েছে। শেখ হাসিনার ছোট বোন শেখ রেহেনাও 5 আগস্ট তার সঙ্গে বাংলাদেশ ছাড়েন। তিনি যুক্তরাজ্যের স্থায়ী বাসিন্দা। সরকার পতনের পর তিনি ভারত ও যুক্তরাজ্যে অবস্থান করছেন বলে আওয়ামী লীগ সংশ্লিষ্ট সূত্রের তথ্য। তবে প্রকাশ্যে তার উপস্থিতি খুব একটা দেখা যায়নি। শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় সরকার পতনের সময় যুক্তরাষ্ট্রে ছিলেন। তিনি দীর্ঘদিন শেখ হাসিনার তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তার মূল অবস্থান যুক্তরাষ্ট্র বলেই পরিচিত। শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সরকার পতনের সময় ভারতের নয়াদিল্লিতে ছিলেন। তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক হিসাবে দায়িত্ব পালন করছিলেন। পরে তাকে অনির্দিষ্টকালের ছুটিতে পাঠানো হয়। সংশ্লিষ্ট সূত্রের বরাতে তার দিল্লি ও দুবাইয়ে অবস্থানের কথা বিভিন্ন সময় জানা গেছে। শেখ রেহেনার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি সরকার পতনের সময় থাইল্যান্ডে ছিলেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছিল। আওয়ামী লীগের গবেষণা সংস্থা CRI এর সঙ্গে যুক্ত এই পরিবারের সদস্য দীর্ঘদিন বাংলাদেশ ও বিদেশে অবস্থান করতেন। তার বর্তমান অবস্থান নিশ্চিতভাবে জানা যায়নি। শেখ রেহেনার মেয়ে টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের নাগরিক এবং ব্রিটিশ পার্লামেন্টের সদস্য। তার বোন আজমিনা সিদ্দিক রূপন্তীও যুক্তরাজ্যের নাগরিক। তিনি বাংলাদেশের রাজনীতিতে সক্রিয় ছিলেন না। শেখ হাসিনার ফুফাতো ভাই শেখ ফজলুল করিম সেলিমের অবস্থান নিয়েও আলোচনা রয়েছে। সরকার পতনের পর তিনি ভারতে চলে যান বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি। সাম্প্রতিক প্রতিবেদনে তাকে কলকাতা ও ভারতের অন্যত্র অবস্থানকারী আওয়ামী লীগ নেতাদের তালিকায় রাখা হয়েছে। শেখ সেলিমের ছেলে শেখ ফজলে নাইমও ভারতে, বিশেষ করে কলকাতায় অবস্থান করছেন বলে দলীয় সূত্রের তথ্য। অন্য ছেলে শেখ ফজলে ফাহিম FBCCI এর সাবেক সভাপতি। সরকার পতনের আগেই দেশ ছাড়েন বলে আওয়ামী লীগ নেতাদের দাবি। তার বর্তমান অবস্থান নিয়ে নিশ্চিত তথ্য প্রকাশ্যে নেই। শেখ হাসিনার আরেক চাচাতো ভাই শেখ হেলাল উদ্দিন এবং তার ছেলে শেখ তন্ময়ও ভারতে রয়েছেন বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। সাম্প্রতিক একটি প্রতিবেদনে তাদের কলকাতা ও ভারতের অন্যত্র এলাকায় অবস্থানকারী আওয়ামী লীগ নেতাদের মধ্যে উল্লেখ করা হয়েছে। শেখ হাসিনার চাচাতো ভাই শেখ সালাউদ্দিন জুয়েলও সরকার পতনের পর ভারতে চলে যান বলে জানা গেছে। তার স্ত্রী শাহানা ইয়াসমিন শম্পাও তার সঙ্গে রয়েছেন বলে আওয়ামী লীগ সংশ্লিষ্ট সূত্রের দাবি। শেখ হাসিনার ফুফাতো ভাই আবুল হাসনাত আব্দুল্লাহ সরকার পতনের আগেই ভারতে চলে যান বলে সংশ্লিষ্ট সূত্রের তথ্য। তার ছেলে সাদিক আব্দুল্লাহ দেশ ছাড়েন। পরে তিনি ভারত হয়ে যুক্তরাষ্ট্রে গেছেন বলে জানা যায়। তার যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব রয়েছে। আবুল হাসনাত আব্দুল্লাহর আরেক ছেলে মঈনুদ্দিন আব্দুল্লাহ অবশ্য দেশে ছিলেন এবং 2024 সালের অক্টোবরে ঢাকায় গ্রেফতার হন। শেখ হাসিনার আরেক ফুফাতো ভাই আবুল খায়ের আব্দুল্লাহ সরকার পতনের সময় বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন। পরে তিনিও ভারতে চলে যান বলে সংশ্লিষ্ট সূত্রের তথ্য। শেখ হাসিনার ভাইয়ের ছেলে শেখ ফজলে নূর তাপসের দেশ ত্যাগের ঘটনাটি সবচেয়ে আলোচিত। 3 আগস্ট সরকার পতনের মাত্র 2 দিন আগে তিনি সিঙ্গাপুর যাওয়ার চেষ্টা করেন। বিমানবন্দরে ইমিগ্রেশন তাকে আটকে দিলে শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলেন। পরে তিনি সিঙ্গাপুরে চলে যান বলে বিভিন্ন প্রতিবেদনে তথ্য এসেছে। একটি প্রতিবেদনে তার সিঙ্গাপুর অবস্থানের কথা উল্লেখ করা হয়েছে। শেখ হাসিনার ফুফাতো ভাইয়ের ছেলে নুরি আলম চৌধুরী, লিটন চৌধুরী ও তার ভাই নিক্সন
চৌধুরীও সরকার পতনের পর আত্মগোপনে যান। সংশ্লিষ্ট সূত্র তাদের ভারত অবস্থানের কথা জানিয়েছে। তাদের বর্তমান অবস্থান স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি। যুবলীগের সাবেক চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশও শেখ পরিবারের গুরুত্বপূর্ণ সদস্য। সরকার পতনের দিন তিনি ঢাকায় ছিলেন, পরে ভারত হয়ে কানাডায় যাওয়ার কথা জানা যায়। সাম্প্রতিক সময়ে তার কলকাতায় অবস্থানের তথ্যও বিভিন্ন প্রতিবেদনে এসেছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। সব মিলিয়ে শেখ হাসিনার ঘনিষ্ঠ পরিবারের সদস্যদের একটি বড় অংশ এখন বাংলাদেশের বাইরে। তাদের মধ্যে সবচেয়ে বড় গন্তব্য ভারত, বিশেষ করে কলকাতা। সাম্প্রতিক অনুসন্ধানেও কলকাতায় শেখ সেলিম, শেখ হেলাল ও শেখ তন্ময় সহ একাধিক প্রভাবশালী আওয়ামী লীগ নেতার অবস্থানের তথ্য উঠে এসেছে। ক্ষমতার পালাবদলের পর পরিবারের অধিকাংশ সদস্য নিরাপদে দেশের বাইরে চলে যেতে পারলেও আওয়ামী লীগের বহু সাধারণ নেতাকর্মী দেশেই থেকে গেছেন। ফলে শেখ পরিবারের স্বজনদের দেশ ত্যাগ শুধু তাদের ব্যক্তিগত নিরাপত্তার প্রশ্ন নয়, দীর্ঘদিনের ক্ষমতা কাঠামো ও রাজনৈতিক প্রভাবের ব্যবহারের বিষয়েও নতুন করে প্রশ্ন তুলেছে। সামরিনা প্রীতি, ঢাকা এক্সপ্রেস।